হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস। তোমরা থেকে শুরু করেছে লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হয়েছে ত্রিকোণমিতি। যেসব উচ্চতা দূরত্বের অঙ্কগুলো আমরা করছিলাম, আমরা আগের দিন কিছুটা করেছিলাম, আজকে কিছুটা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমরা আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা যদি আমার চ্যানেলটি এখনো অবধি না যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। কিছু প্রশ্ন জানার থাকলে বা কিছু বোঝাতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলি। ঠিক আছে, দেখো আমি অঙ্কগুলো লিখছি না, তোমরা তোমাদের বইয়ে দেখলে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 226 পেজে 7 নাম্বার অঙ্কটি আমি করছি। দেখো মনোযোগ সহকারে দেখবে। দেখো অঙ্কটা আমি পড়ছি। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে চিমনির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, সাপোজ এটি হচ্ছে চিমনি, এটি হচ্ছে 60 ডিগ্রি। চিমনির চূড়ার থেকে একটি উন্নতি কোণ কত হচ্ছে? 60 ডিগ্রি। আরেকটু দূরে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। এবং বলে দিয়েছে এই প্রথম থেকে এটি যে দূরত্ব সেটা কিন্তু 24 মিটার। এটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। কি বলেছে? প্রথম বিন্দু থেকে এই বিন্দুটি হচ্ছে 24 মিটার। বুঝতে পেরেছ? আমাকে চিমনির উচ্চতা দেখো, নাম দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ কি, এবির মানটা চেয়েছে। বুঝতে পেরেছো তো? এবির মানটা আমাদের এখানে চেয়েছে। দেখো কিভাবে করা যায়। দেখো প্রথমে আমরা কি করছি, ত্রিভুজ এ বি সি ধরে অঙ্কটি করছি। এ বি সি এই তিনটি ধরে আমরা অঙ্কটা করছি। দেখো এবি বাই বিসি সমান সমান tan 60 ডিগ্রি। দেখতে পাচ্ছ tan 60 মান কত হয়? √3। এবির মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? √3 বিসি। এটা ভাগাকার ছিল, এই পাশে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো এরপর আমরা এ বি ডি এই ত্রিভুজ ধরে অঙ্ক করছি। ত্রিভুজ এ বি ডি। এবি বাই বিডি লম্ব বাই ভূমি, অর্থাৎ কি এবি বাই বিডি সমান সমান tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/√3।
দেখো এখান থেকে আমরা এবি সমান সমান কি পেয়ে গেছি, এবি সমান সমান বিডি বাই √3 আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। এটি হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। দেখো এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এটি হচ্ছে এবি, এটি হচ্ছে এবি, অর্থাৎ এই দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে, নিশ্চয়ই এটি সমান সমান এটি হবে। বুঝতে পেরেছো তো, এটি সমান সমান এটি হয়ে যাবে। দেখো তোমরা কিন্তু লিখে নাও, কারণ আমি আমার জায়গা নিয়ে আমি উপরটা কিন্তু এবার মুছবো, ঠিক আছে, তোমরা লিখে নাও। দেখো BC √3 সমান সমান BD বাই √3। দেখো √3টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি যাবে, 3 √3 ইন্টু √3, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, √3 গুণ করলে 3। 3BC সমান সমান কি হয়ে গেল, 3BC সমান সমান হয়ে গেল কি, BD। বুঝতে পেরেছো তো। এরপর দেখো তোমরা দেখতে পাচ্ছ BD, BD সমান সমান কি, দেখো BD সমান সমান BC যুক্ত CD, দেখতে পাচ্ছ, BC সমান সমান কি, এটা যুক্ত এটা, এই দুটো যোগ করলে তো আমাদের BD পেয়ে যাব। বুঝতে পেরেছো তো। BC প্লাস CD, বুঝতে পেরেছো তো। দেখো আমার জায়গা নেই এই জন্য আমি লিখছি, তোমরা যদি পারো তো পরের লাইনে নিচের লাইনে করলে আরো সুবিধা হবে। কি হলো, BC প্লাস CD। এরপর দেখো CD এর মান দেওয়া আছে, CD এর মান কত দেওয়া আছে, 24। CD এর মান দেওয়া আছে 24, অর্থাৎ CD এর জায়গায় আমরা কত লিখতে পারি, 24। CD এর জায়গায় কত লিখলাম, 24। এরপর দেখো BC টা প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ 3BC থেকে একটি BC চলে গেলে কি থাকবে, 2BC। 2BC ইকুয়ালস টু কত, 2BC ইকুয়ালস টু 24, তাহলে BC সমান সমান কত হবে, দেখো BC এটির মান পেয়ে গেছি কি 12 মিটার, কিন্তু প্রশ্নে আমাকে BC এর মান বলেনি, প্রশ্নে আমাকে AB এর মান বলেছে। দেখো AB এর মান আমরা 1 নম্বর সমীকরণে আমরা বের করে রেখেছি √3 ইনটু BC, অর্থাৎ কি BC এর জায়গায় √12 বস করিয়ে দিলে আমাদের AB এর মানটা পেয়ে যাব। √3 ইনটু 12, বুঝতে পেরেছো। দেখো অনেক সময় তোমাদের কি হয়ে থাকে, প্রশ্নে √3 মানটা দেওয়া থাকে, কত দেওয়া থাকে, 1.732 ইন্টু 12, অর্থাৎ কি √3 মানটা হচ্ছে এটি। এই দুটি গুণ করবে, গুণ করে যত বেরোবে সামথিং 20 পয়েন্ট সামথিং কিছু একটা বেরোবে, আমি আর গুণ করছি না, গুণটা তোমরা করে নেবে, গুণ করবে যত বেরাবে ওটি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো। দেখো টাইম ওয়েস্ট না করে আমি তাড়াতাড়ির মধ্যে 8 এর অঙ্কটা পড়ছি। দেখো 8 ওই পেজ নাম্বার সেম 326, সরি 326, 8 এর অঙ্কটা দেখো কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 থেকে বৃদ্ধি পেয়ে হলো 60 ডিগ্রি, প্রথমে ছিল 45, বৃদ্ধি পেয়ে হলো 60 ডিগ্রি। একটি খুঁটি ছায়ার দৈর্ঘ্য, দেখো এটা হওয়ার ফলে ছায়ার দৈর্ঘ্যটা 3 মিটার কমে গেল, তাহলে খুঁটির উচ্চতা, প্রথমে কত ছিল 45 ডিগ্রি,
তারপর কত হলো 60 ডিগ্রি। এর ফলে দূরত্ব কমলো, দূরত্ব মানে এইখান থেকে এইটাই তো কমেছে না, 3 মিটার। বলেছে উচ্চতা অর্থাৎ কি উচ্চতা মানে কি এবির মানটা চেয়েছে। দেখো একদম আগের অঙ্কটার মতো হয়ে গেল, একদম আগের অঙ্কটা। তোমরা জাস্ট ছবিটি একটু ভালো করে অঙ্কন করতে পারলে ব্যাস, বিন্দু মাত্র কিন্তু ত্রিকোণমিতি কোনো প্রবলেম থাকবে না। বুঝতে পেরেছো তো? দেখো এবার অঙ্ক করব। আগেবার অঙ্কটা যেরকম করলাম, প্রথমে ত্রিভুজ এবিসি দিয়ে অঙ্কটি শুরু করব। এবি বাই বিসি ইকুয়ালস টু √3। অ্যাকচুয়ালি 1060 হলো, 1060 মানে হচ্ছে √3। তাহলে এবির মানটা কি পেয়ে গেলাম? এবির মানটা পেয়ে গেলাম বিসি √3। বুঝতে পেরেছো? বিসি ইন্টু √3। তাহলে এরপর আমরা এ বি সি ধরে অঙ্ক করলাম, এরপর এ বি ডি এই ত্রিভুজ ধরে অঙ্ক করব। এবি বাই বিডি, এবি বাই বিডি অর্থাৎ কি লম্ব বাই ভূমি সমান সমান 1045। 1045 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 লিখে দিয়েছি। এবি সমান সমান বিডি। কি করা হলো? এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, নিচেরটার সাথে এটা গুণ হয়ে গেল। এবি সমান সমান বিডি। দেখো এইটি এবি সমান সমান এটি, এখানেও এবি, তাহলে দেখো দুটিতে এবি আছে, অর্থাৎ এই দুটিকে যদি তুলনা করি তাহলে কি পেয়ে যাব? বিসি √3 সমান সমান বিডি। এরপর দেখো বিডি সমান সমান আমরা কি লিখতে পারি? বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি। এবার দেখো সিডির মান কত দেওয়া আছে? 3। সিডির মান কত দেওয়া আছে? 3, অর্থাৎ এর জায়গায় আমরা 3 লিখতে পারি। তোমরা পরের লাইনে করবে, যেহেতু আমার জায়গা কম এর জন্য আমি শর্টে একটু করছি। এরপর কিন্তু মিডল লাইনটা থাকবে না, বুঝতে পারছো তো? তাহলে বিসি √3 সমান সমান কি বিসি প্লাস 3। দেখো এইটা যদি এই পাশে নিয়ে যায়, বিসি √3 বাই -3 এই সরি বিসি। দেখো এখান থেকে যদি আমরা বিসি কমন নিই তাহলে কি হবে? বিসি সমান সমান √3 - 1 সমান সমান 3। দেখো √3 এর মান কিন্তু অনেক সময় আমাদের দেওয়া থাকে, কি বললাম? 1.73 টু 1.732। ঠিক আছে তো? এই এই অঙ্কটা তো তোমাদের দেওয়া আছে। দেখো আমি কিন্তু উপরটা একটু মুছছি, ঠিক আছে তো? চলো এটা মুছে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা কি করতে পারি? √3 এর জায়গায় আমরা কত লিখতে পারি? 1.732। বইয়ে তোমাদের লেখা আছে, চিন্তা নেই। বিসি সমান সমান 1.732 - 1 সমান সমান 3। বিসি সমান সমান না, এটা ইনটু হতো, এর সঙ্গে তো এটা গুণ আকারে আছে, তাই না? কমন নিয়েছিলাম। বিসি সমান সমান কত পেয়ে গেলাম? এটা থেকে 1 বিয়োগ করলে এটি হবে। তাহলে দেখো বিসি সমান সমান কত পেলাম? 3/3/3
0.732, এটি বিসির মান পেয়ে গেছি। তাহলে দেখো আমাদের বার করতে হবে এবি। এবি সমান সমান কি বিসি ইন্টু √3, অর্থাৎ এর সঙ্গে √3 গুণ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা দিয়ে গুণ করলে আমাদের কি অঙ্কটি এর মানটি চলে আসবে। বুঝতে পেরেছো তো? এটা করে নেবে, গুণটা করে নেবে। তাহলে গুণটা যদি করি তাহলে আরো অনেক সময় লাগবে। কি করবে, ওই ওটা মানটি বস করিয়ে দেবে। √3 মানটা হবে 1.732, বস করিয়ে নিয়ে কাটাকাটি করবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। দেখে নাও। ঠিক আছে, ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি পরের দিন তোমাদের জন্য আরও এই চ্যাপ্টারটাই অঙ্ক নিয়ে আসবো। যতক্ষণ না পুরো সব অঙ্ক শেষ হচ্ছে আমি ত্রিকোণমিতির প্রত্যেকটি অঙ্ক তোমাদের করাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, যেহেতু তোমাদের অঙ্কগুলো একটু বড় বড়, তাই একটু সময় লাগছে, কিন্তু তোমাদেরকে বোঝাবার জন্য সময় লাগছে। তোমরা বুঝে গেলে তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, কেমন লাগছে না লাগছে সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, ধন্যবাদ।